গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে পারি 3 লক্ষ মসজিদের কোন ইমামের পকেটের মধ্যে কোনোদিন ইয়াবা পাওয়া যায় নাই, কোন মসজিদের মুয়াজ্জিনের পকেটে কোনোদিন গাঁজা পাওয়া যায় নাই, বালিশের নিচে কোনোদিন পিস্তল পাওয়া যায় নাই। যারা আমাদেরকে জঙ্গি বলেছিল, যারা আমাদেরকে রাজাকার বলেছিল, তাদের ঘরে ঘরে ইয়াবা পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, বালিশের নিচে রিভলভার পাওয়া গেছে। ঠিক না বেঠে? যারা উপস্থিত আছেন এখানে, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান প্রায় সবাই উপস্থিত আছেন। যারা আমার নানার সঙ্গে চলাফেরা করেছেন, মরহুম বড় হুজুরের সঙ্গে যারা চলাফেরা করেছেন, ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন ওনারাও আজকে উপস্থিত আছেন। যারা আমার নানার কাছে পড়াশোনা করেছেন, সৌভাগ্যবান সেই ছাত্ররাও আজকে এই মজলিসে আছেন। আমরাও বড় হুজুরের বংশের যারা আছি প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। বিশেষভাবে আজকে এই মজলিসে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। সামনের সারিতেই এখানে বসা আছেন আমার ওস্তাদ, বাংলাদেশের মাদানী নিসাবের উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবু তাহের মেজবা দামাত বরকাতুহুমের সর্বপ্রথম ছাত্র শেখুল হাদিস আল্লামা আরিফ হক্কানি দামাত বরকাতুহুম, যাকে আমরা ঢাকা হুজুর নামে চিনি। এরপরে এখানে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী চৌধুরীপাড়া মাদ্রাসার সম্মানিত সাবেক মুহতামিম এবং বারিধারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা আবু মুসা দামাত বরকাতুহুমুল আলিয়া। এবং আজকে আমাদের এখানে উপস্থিত হবেন দিল রোড মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরতুল আল্লাহ মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম এবং আরও দেগার ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। সকলকে নয়াটোলা আনোয়ারুল উলুম নোমানিয়া কামেল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। ছাত্র ওস্তাদ কমিটি সকলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের পর থেকে অনুষ্ঠান উপভোগ করছিলাম। নিঃসন্দেহে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলি যে ছাত্রদের বক্তৃতা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ইনশাআল্লাহ যারা আজকের এই ছোট্ট স্টেজে দাঁড়িয়ে যারা এই মজলিসকে বিমোহিত করেছে, একসময় তারা সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তায় পরিণত হবে ইনশাআল্লাহ। যাদের হুঙ্কারে আজকে এই মাদ্রাসার ভবন কেঁপে উঠেছে, ইনশাআল্লাহ তাদের হুঙ্কারে একদিন গোটা বাংলাদেশ কেঁপে উঠবে। খুব দূরে যেতে হবে না, আজকে গোটা বাংলাদেশের আলেমদের মাথার তাজ, গোটা বাংলাদেশের আলেমদের অহংকার আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম, শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক সাহেব রহমানিয়া মাদ্রাসার ছাত্রদের বানানো ছোট একটি কাঠের মঞ্চে দাঁড়িয়ে একদিন বক্তৃতা করেছিলেন, ওস্তাদদের দোয়া নিয়েছিলেন। আজকে গোটা বাংলাদেশে উনি যেখানেই যান সেখানেই বাতিলরা থরথর করে কাঁপতে থাকে। এত ভয় তারা পেয়েছিল, বাতিল মামুনুল হক সাহেবের এক একটি হুঙ্কারকে এত ভয় পেয়েছিল। আমি বলি মামুনুল হক সাহেবের এক একটি আল্লাহু আকবারের ধ্বনিকে তারা অ্যাটম বোমার চাইতেও বেশি ভয় পেয়েছে। এজন্য 3 বছর পর্যন্ত কারাবন্দী করে রেখেছিলেন, কিন্তু ইজ্জত কমাতে পারে নাই। ইজ্জতের মালিককে আল্লাহ, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে অডিয়েন্সকে প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে এই 4 ভাষার বক্তৃতাগুলো কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বক্তৃতা তারা দিয়েছে।
এবং আমরা মাত্র 4 জনকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়েছি। আরও যদি অন্যদের বক্তৃতা শুনতেন আপনারা আরও খুশি হতেন। এবং আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। যিনি আজকে কোরআন তেলাওয়াত করে শোনালেন তিনি পুরো পৃথিবীতে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। পুরো পৃথিবীতে তিনি কেরাতে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তো মাঝে মাঝে টিভিতে টকশোতে বসে কিছু কিছু নাস্তিক বনা কিছু মানুষ মাদ্রাসা সম্পর্কে যাদের অ্যালার্জি রয়েছে, আলেম, হাফেজ, মাদ্রাসা, মসজিদ, মাহফিল এগুলো শুনলেই যাদের অ্যালার্জি চুলকানি শুরু হয়, তারা টিভিতে বসে বসে বলে, আমি নিজের কানে শুনেছি, বলছে এই মাদ্রাসায় পড়ে ছাত্রদের হবে কি? এবং একজন কপালের মধ্যে বড় একটা টিপ লাগিয়ে বলছে মাদ্রাসা থেকে যারা বের হচ্ছে তারা হলো জাতির সবচেয়ে বড় বোঝা। নওয়াজুবিল্লাহ। অথচ আজকে 55 বছর স্বাধীনতার বয়স, বাংলাদেশের সরকার যে এসেছে কোটি কোটি টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করেছে, ক্রিকেটারদের পেছনে খরচ হয়েছে, ফুটবলারদের পেছনে খরচ হয়েছে, ভলিবল এবং অন্যান্য খেলোয়াড়দের পেছনে টাকা খরচ করেছে। আজ পর্যন্ত বিশ্বমঞ্চ থেকে কোনো পুরস্কার আনতে পারে নাই। বাংলাদেশের হাফেজে কোরআনরা, বাংলাদেশের আলেমরা গোটা বিশ্বকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে নিয়ে এসেছে। বাংলাদেশ গোটা পৃথিবীতে যতবার বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে, একবারও ওই টাকলুর দলেরা একবারও সেখানে যেতে পারে নাই। যতবার সেখানে গিয়েছে আলেম ওলামারা গিয়েছে, দাড়ি টুপিওয়ালারা সেখানে গিয়েছে। যারা ওই ছোট ছোট বক্সের মধ্যে বসে টকশোতে বসে বলে এই হুজুররা করবে কি, তাদেরকে বলতে চাই, এই আলেমরা যেমন গোটা বিশ্বের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে, যারা সব ভাষায় বক্তৃতা দিতে পারে, ইনশাআল্লাহুল আজিজ তাদের হাতে যদি দেশ ছেড়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ তারা দেশকেও পরিচালনা করতে পারবে। বলে হুজুররা করে কি, মাদ্রাসায় পড়ে হবে কি? এক সাংবাদিক এসে আমার এক ওস্তাদকে বলেছে, আপনার মাদ্রাসায় কি পড়ান আমরা তো কিছুই জানি না। আমরা বলি আমরা মাদ্রাসায় কোরআন পড়াই, হাদিস পড়াই, এখানে ফিকহ পড়ানো হয় এবং কি তৈরি হয়, মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, এখান থেকে সুনাগরিক তৈরি হয়। মাদ্রাসা থেকে কোনোদিন গাঁজাখোর তৈরি হয় না, ইয়াবাখোর তৈরি হয় না, মদখোর তৈরি হয় না। মাদ্রাসা থেকে কোনোদিন দুর্নীতিবাজ তৈরি হয় না। গোটা বাংলাদেশের 3 লক্ষের উপরে মসজিদ, 15,000-এর উপরে মাদ্রাসা, 10 লক্ষের উপরে হাফেজে কোরআন। গোটা বাংলাদেশ শুধু নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে পারি 3 লক্ষ মসজিদের কোনো ইমামের পকেটের মধ্যে কোনো দিন ইয়াবা পাওয়া যায় নাই, কোনো মসজিদের মুয়াজ্জিনের পকেটে কোনো দিন গাঁজা পাওয়া যায় নাই, বালিশের নিচে কোনো দিন পিস্তল পাওয়া যায় নাই। যারা আমাদেরকে জঙ্গি বলেছিল, যারা আমাদেরকে রাজাকার বলেছিল, তাদের ঘরে ঘরে ইয়াবা পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, বালিশের নিচে রিভলভার পাওয়া গেছে। ঠিক না বেঠে? যারা মনে করেছিল এই দেশ থেকে আলেমদের নাম নিশানা মুছে দিবে, আল্লাহ পাক তাদের নাম নিশানা মুছে দিয়েছেন। আলেমরা স্বাধীনতার যুদ্ধে, ভারত পাকিস্তান বিভাজনের সময় আলেমরাই ভূমিকা রেখেছিলেন। এই বাংলাদেশ স্বাধীনতার পেছনে আলেমদের ভূমিকা, 24-এর স্বাধীনতার সময় আলেমরাই ভূমিকা রেখেছেন। ইনশাআল্লাহ আলেমরাই ভবিষ্যতে এই দেশকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। এটা দিন দিন প্রমাণিত হচ্ছে। প্যারে হাজরিন, আজকের অনুষ্ঠান দেখে আমি আবেগ আপ্লুত হয়েছি এবং আমাদের বিশ্বাস আমাদের এই সন্তানরা একদিন বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ।
আমরা সে স্বপ্ন নিয়েই বড় হচ্ছি, আমরা সে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানদের দিকে তাকিয়ে আছি। আমরা দিন রাত ছাত্রদের পেছনে পরিশ্রম করে যাচ্ছি, যাতে করে তারা একদিন অনেক বড় হয়। এক একজন যেন হযরতে থানবীর মতো হতে পারে, হুসাইন আহমদ মাদানির মতো হতে পারে, মাহমুদ হাসান দেওবন্দির মতো হতে পারে, আল্লামা তাকি উসমানির মতো হতে পারে। সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গত 2 দিন আগে একজন ছাত্র এসে বলেছেন, হুজুর আপনি যতবার আদর করে আমাকে আপনার রুমে ডাক দিয়েছেন, সে একাকী এসে বলছে, যতবার আপনি আমাকে আদর করে ডাক দিয়েছেন, আজও পর্যন্ত বড় হয়েছি, বুঝ হওয়ার পর থেকে আমার মা বাবাও পর্যন্ত এতবার হয়তো আমাকে ডাকার সময় পায় নাই। আপনি আমাকে এত আদর করেছেন, আপনার কাছে আমি চিরঋণী। আমি বলি, আমি আমার ছাত্রদের কাছে এর চেয়ে অনেক বেশি ঋণী। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা আজ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা খেদমত করছে, বড় বড় আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পড়ছে। এবং আমাদের আশা যে ইনশাআল্লাহ এই নয়াটোলা মাদ্রাসার ছাত্ররা একদিন সারা পৃথিবীতে দ্বীনের আলো নিয়ে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এই কমপ্লেক্স আমার মরহুম নানাজান বড় হুজুর মাওলানা শফিউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই এলাকার কিছু গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে। আজ তারা কেউ বেঁচে নেই, ওনার সাজানো বাগান আজ রয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এই বাগানকে আমাদের সবার নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, আমিন। সংক্ষিপ্তভাবে 1 মিনিটে আমাদের মাদ্রাসার পরিচয় বলি। যারা নতুন এসেছেন, আমাদের এই মাদ্রাসায় শুরু থেকেই আলিয়া বিভাগ আছে, এরপর এখানে হিফজ বিভাগ আছে, এবং আমি এই হিফজখানাতেই আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি 2000 সালে। তারপর এখানে আছে নুরানি বিভাগ। এখানে নুরানি বিভাগ পুরুষ শাখা এবং মহিলা শাখা সর্বমোট মিলিয়ে প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী। এবং এখানে আছে কওমি বিভাগ। এখানেও আলহামদুলিল্লাহ এই বছর 166 জন ছাত্র ভর্তি হয়েছে। তো আমরা স্বপ্ন দেখি যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন হাটহাজারী মাদ্রাসার মতো বাংলাদেশের বড় একটি মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়া আপনাদের কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করেন। সব হিংসুকদের হিংসা থেকে, তিরস্কারকারীদের তিরস্কার থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুবারক প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহুম্মা আমিন।